আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তোমরা যারা মানবিক এবং বাণিজ্য শাখায় রয়েছো, তোমাদের জন্য সাধারণ বিজ্ঞানের উপর শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং আমি যা দিচ্ছি এগুলা সাথে সাথে নোট করে ফেলবা। সাজেশনটা তুমি যদি সম্পূর্ণ ফলো করো তাহলে আশা করি বোর্ড পরীক্ষায় 90+ মার্ক কমন পাবা। এই জন্য ভাইয়া কি বলে ভাইয়ের কথা শুনতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং নোট করতে হবে। আচ্ছা, দেখি সাজেশনে কি রয়েছে। আচ্ছা ভাইয়া, আমরা প্রথমত এই চ্যাপ্টার গুলোকে, প্রতিটা চ্যাপ্টার আমরা কি করেছি, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন দেখে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, যেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, খাদ্যের ক্যালোরি কাকে বলে। আচ্ছা, খাদ্যের ক্যালোরি কাকে বলে, এরপর খাদ্যের ক্যালোরি, খাদ্য কি, বিএমআই কাকে বলে, পরিসূচক কি, পুষ্টি কি। এই যে এই কয়েকটা প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্ন তুমি যদি পড়তে পারো এই চ্যাপ্টার থেকে, বিশেষ করে ভাই এই 10টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন নাই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এই 10টা প্রশ্ন তুমি মুখস্থ করে ফেলো এখন থেকেই। আচ্ছা, এরপর আমি দেখি যদি অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্ন ভাইয়া এখানেও 13টা প্রশ্ন আছে অনুধাবন প্রশ্ন। হ্যাঁ, এই 13টা প্রশ্ন যদি তুমি পড়তে পারো ভাইয়া, এই 13টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন নাই বললেই চলে। এই 13টা প্রশ্নের মধ্যে দেখো, ভরসূচি, জাঙ্ক ফুড, জিরোপথেলিমিয়া, খাদ্য সংরক্ষণ, ভিটামিন দেহের জন্য প্রয়োজন কেন, এইডস কেন, মরণ ব্যাধি। এই যে মূল মূল প্রশ্নগুলো কিন্তু এখানে চলে আসছে ভাইয়া। যত কঠিনই প্রশ্ন হোক না কেন, এই কয়েকটা প্রশ্ন থেকেই, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তাহলে এই কয়েকটা থেকেই তোমাকে প্রশ্ন করবে। আচ্ছা, এরপর আমরা দেখি দ্বিতীয় চ্যাপ্টার। একইভাবে আমরা জ্ঞানমূলকের জন্য এখানে রয়েছে 10টা প্রশ্ন রয়েছে। জ্ঞানমূলক, পিএইচ কি, গলনাঙ্ক কাকে বলে, পরিস্রাবন কাকে বলে, ক্লোরিনেশন, আর্সেনিক। আচ্ছা ভাইয়া, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখবা আমাদের জন্যই প্রশ্ন করেছি, পিডিএফ রেডি। শুধুমাত্র তোমাদের জন্যই পিডিএফটা তৈরি করা। তোমাদের যাদের পিডিএফ লাগবে কমেন্ট বক্সে পিডিএফ লিখে কমেন্ট করো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর দেখি আমরা অনুধাবন প্রশ্ন। এই যে এই 8টা প্রশ্ন রয়েছে অনুধাবন প্রশ্ন। এই কয়েকটা যদি তুমি পড়তে পারো ভাইয়া, এর মধ্যে থেকেই প্রশ্ন হবে। এরপর আমরা দেখি তৃতীয় অধ্যায় একইভাবে ভাইয়া, এই যে জ্ঞানমূলক প্রশ্ন, সিরাম কি, থ্রম্বোসাইট, লাইপোপ্রোটিন, রক্তচাপ, পেরিকার্ডিয়াম। এই যে এই প্রশ্নগুলা, এখানে 15টা প্রশ্ন আছে। এই যে তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক 15টা প্রশ্ন আছে। এই 15টা প্রশ্নের বাইরে ভাইয়া কোনো প্রশ্ন আর আসবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাইয়া। এই 15টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এরপর দেখো ভাইয়া অনুধাবন প্রশ্ন। এই যে এই কয়েকটা অনুধাবন প্রশ্ন আছে, তুমি যদি এই কয়েকটা মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে আশা করি তোমার শতভাগ কমন থাকবে। অনেক সময় বলো যে ভাইয়া কমন আসে না, কিন্তু কমন ঠিকই আসে ভাইয়া, তুমি পড়ো না। আমরা সাজেশন ঠিকই দিই, তুমি পড়ে যাও না, এরপর বলো যে ভাইয়া কমন আসে নাই। তোমার পড়া তোমাকেই পড়তে হবে। আচ্ছা, এই যে এখানে 11টা প্রশ্ন রয়েছে অনুধাবন প্রশ্নের জন্য। এই 11টা প্রশ্নের বাইরে থেকে আর পড়তে হবে না। এরপর অম্লক্ষার 7ম অধ্যায় ভাইয়া, এই যে এখানে 8টা প্রশ্ন রয়েছে। অম্লক্ষার, দুর্বল অম্ল বা অ্যাসিড, এরপর প্রশমন বিক্রিয়া, লবণ, শক্তিশালী খনিজ, নির্দেশক, পাকস্থলী, ক্যালামিন। ভাইয়া প্রতিটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এই যে স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক গুলা 3 স্টার যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে একটু বেশি ফোকাস দিবা ভাইয়া। আচ্ছা, এরপর আমরা দেখি অনুধাবন প্রশ্ন। এই যে অনুধাবন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া এটা। এই যে নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড কেন, এরপর হচ্ছে বিয়ে বাড়িতে খাবার শেষে বোরহানি খাই কেন, মৌমাছি ফুল ফোটালে ক্যালামিন ব্যবহার করা হয় কেন, এরপর লবণকে নিরপেক্ষ পদার্থ বলা হয় কেন। ভাইয়া এই যে 3 স্টার যেগুলো আছে এগুলো হচ্ছে বেশি বেশি ফোকাস দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখি এই যে মিথাইলেট নির্দেশক কেন, শক্তিশালী ও দুর্বল অ্যাসিড কি। হ্যাঁ, এরপর হচ্ছে পিএইচ কি, এরপর হচ্ছে পিএইচ কি এবং পিএইচ মান জানা জরুরি কেন। হ্যাঁ, এরপর লিটমাস কাগজ নির্দেশক, বেকিং সোডা। এই প্রশ্ন ছিল এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, এরপর আমরা দেখি 10ম অধ্যায় এসব বলকে জানি। এই চ্যাপ্টার থেকে অভিঘর্ষ বল কাকে বলে, আবর্ত ঘর্ষণ কাকে বলে, নিউটনের প্রথম সূত্র,
এরপর তৃতীয় সূত্র, এই যে এই কয়েকটা ছিল, এই কয়েকটার বাইরে ভাইয়া কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। এরপর অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আমরা। আহ, এই যে চালককে সিট বেল্ট পরতে হয় কেন, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5 স্টার দিলেও কি কম হয়ে যাবে। এবার হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে হেলে পড়ে কেন, এইটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। এরপর ঘর্ষণ প্রয়োজনীয় উপদ্রব কেন, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, এই তিনটা থেকে একটা চলে আসবে, এই তিনটা প্রশ্ন থেকে একটা চলে আসবে। আচ্ছা ভাইয়া, এরপর এরপর আমরা দেখি একাদশ অধ্যায় প্রত্যেক জীবনে তড়িৎ, তড়িৎ ক্ষমতা কি, তড়িৎ প্রলেপন কি, এই যে এই প্রশ্নগুলো ভাইয়া একটু দেখে যেতে হবে। আচ্ছা, এরপর অনুধাবন প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। তোমাদের যাদের প্রশ্ন লাগবে তোমরা হচ্ছে পিডিএফ লিখে কমেন্টে কমেন্ট করবে যে পিডিএফ, তাহলে আমি তোমাদেরকে কি পিডিএফটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এমসিকিউ, আমরা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবন শেষ করেছি। এবার আসি আমরা এমসিকিউ। এই যে ভাইয়া এমসিকিউ দেখতে পাচ্ছ, এই যে পিডিএফ গুলো হচ্ছে তোমাদের জন্যই তৈরি করা। এখন তুমি ভাইয়ের কাছ থেকে কতটুকু নিতে পারতেছো, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই যে প্রশ্ন, প্রশ্ন উত্তর একই সাথে। এরপর এই যে সিকিউ সৃজনশীল, এই যে প্রশ্ন ভাইয়া, সিকিউ ও উচ্চতর দক্ষতা গ আর ঘ এর জন্য, গ ঘর জন্য দেখো এই যে প্রশ্নগুলা দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। গ ঘ, গ ঘ এই পাশে দেখতে পাচ্ছ গ, এই যে হাতের এই পাশে গ নাম্বার প্রশ্নের জন্য, আর এই পাশে হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের জন্য। আচ্ছা, এই যে সুন্দরভাবে ভাইয়া প্রশ্নগুলো সাজানো আছে, তোমার কাজ হচ্ছে পিডিএফটা কালেক্ট করে পড়াশোনা শুরু করা। এরপর সিকিউ এই জন্য, এই যে বিএমআই সম্পর্কিত প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট, বিএমআই সম্পর্কিত। আচ্ছা, এই যে এই যে প্রশ্ন উত্তর একই সাথে আছে, একই সাথে, হ্যাঁ প্রশ্ন উত্তর একই সাথে। আচ্ছা, এই যে ভাইয়া দেখতে পাচ্ছি সাজেশন রেডি, তোমাদের জন্য সাজেশন রেডি। এখন তোমরা কতটুকু নিতে পারো ভাইয়ের কাছ থেকে, এটা হচ্ছে তোমাদের বিষয়। এরপর এই যে সৃজনশীল, আমরা কি দেখলাম, প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম, এরপর কি আমরা এমসিকিউ দেখলাম, এখন সৃজনশীল দেখছি। এই যে সৃজনশীল, সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। এই যে এই যে সৃজনশীল, তোমাদের সাজেশন তোমাদের জন্য রেডি। এই যে সৃজনশীল, সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ভাইয়া, সকল সৃজনশীল তোমাদের জন্য রেডি, সকল প্রশ্ন তোমাদের জন্য রেডি। আচ্ছা ভাইয়া, অনেক প্রশ্ন দেখাইলাম তোমাদেরকে, আশা করি তোমরা সকল প্রশ্নগুলো আমার কাছ থেকে কালেক্ট করে তোমরা পড়াশোনা শুরু করবে। তো পিডিএফটা নেওয়ার জন্য কিভাবে নিবে পিডিএফ, তোমাদের প্রশ্ন হইতে পারে, আমি কিন্তু ক্লাসের ফাঁকে ফাঁকে বলে দিয়েছি যে তোমরা কমেন্ট করে পিডিএফ লিখবা, কমেন্টে পিডিএফ লিখবা, তাহলে কি আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো। পিডিএফটা সংগ্রহ করে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।